নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, যার নাম পেঁয়াজ আলু পোস্ত। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট রেসিপিটাকে দেখে নাও। কড়াতে আমি 4 থেকে 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু পোস্ত সেই জন্য কিন্তু সর্ষের তেলে করছি। তোমাদের যদি মনে হয় হোয়াইট অয়েলে করবে সেটা কিন্তু করতে পারো। ফোড়ন হিসেবে আমি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের ওপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন আমি দেখো 7-8খানা আলু কেটে রেখেছি ছোট ছোট করে, সেই আলুটাকে কিন্তু ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই আলুটাকে কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব। পোস্ত রান্না করতে কিন্তু একদমই মশলা বেশি লাগে না, সেই জন্য এই রান্নাটাও কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটি একটি খুব সাধারণ রান্না, সব বাড়িতেই হয়ে থাকে। তবে আজকে আমার মনে হলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই জন্যই চলে এলাম। এখন আলুটাকে ভাজতে সময় নিতে হবে, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাজাটাও হয়ে যাবে এবং সেদ্ধটাও হয়ে যাবে। আর অপর দিকে দেখো, আমি পোস্তটা বেটে রেখেছি, এর মধ্যে 4টে কাজু আছে, 3 চামচের মতো পোস্ত দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু অনেকটা নিচের দিকে বসে গেছে। এইভাবে করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে আমি সেদ্ধ করে নেব। যেহেতু পেঁয়াজ আলুর পোস্ত বানাচ্ছি, সেই জন্য একটা পেঁয়াজকে আমি মোটামুটি একটু স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি ঝিরিঝিরি করার কিন্তু দরকার নেই, একটু মোটা মোটা করেই কিন্তু কাটতে হবে। পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আলুর সাথে। এখন এটাকে দুটোটি খুব ভালো মতো কিন্তু ভেজে নেব। আর তোমাদের যদি পেঁয়াজটা খেতে আপত্তি থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটাকে স্কিপ করে শুধু আলু পোস্ত করতেই পারো। পেঁয়াজ আর আলুটা বেশ খানিকটা নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে নুন দিয়ে দিব। 1 টিস্পুনের মতো নুন আমি দিচ্ছি। এখানে আমি 6 থেকে 7খানা আলু নিয়েছি, তাই নুনের পরিমাণ কিন্তু বেশি। তোমাদের যদি কম হয় তাহলে অবশ্যই নুনের পরিমাণটা কমে যাবে। নুন দিয়েই এটাকে আমি কিন্তু ভালো মতো ভাজতে থাকবো। এই ভাজতে ভাজতেই কিন্তু আলুটা বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজটা কিন্তু একদমই লাল লাল করে ভাজার দরকার নেই এই আলু পোস্তটার জন্য। তাহলে কিন্তু পেঁয়াজের যদি লাল কালার চলে আসে, পোস্তটার কালারও কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর রান্নাটাও কিন্তু তখন দেখবে ডার্ক ব্রাউন হয়ে যাচ্ছে। সেই জন্য কখনোই কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ভালো করে কিন্তু ভাজার দরকার পড়বে না এই পেঁয়াজ আলুর পোস্তর ক্ষেত্রে। যেহেতু নিরামিষ রান্না, একটু তো চিনি দিতেই হবে, সেই জন্য 1 টিস্পুনের একটু কম চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু রান্নার ব্যালেন্সটা বেশ ভালো হয়, সেই জন্য কিন্তু চিনি অল্প দিতেই হবে। দেখো এর মধ্যে কিন্তু একদমই আর কোনো মশলা পড়বে না। যখন রান্নাটা প্রায় হয়ে হয়ে আসবে, তখন কিন্তু পোস্তটা অ্যাড করব। ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, তাতে কিন্তু আলু আর পেঁয়াজ দুটোই বেশ সুন্দর করে সুসিদ্ধ হয়ে এসছে। আর পেঁয়াজের কালার তো তোমাদের বললামই, একদমই চেঞ্জ করার দরকার নেই, তাহলে কিন্তু সাদা সাদা ভাবটা একেবারেই চলে যাবে। এখন আমি যে পোস্তটা বেটে রেখেছি, সেই পোস্তটা কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু 4টে কাজু বাদাম আমি দিয়েছি, তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আর তোমাদের যদি মনে হয় কাজু বাদাম দেবে না, শুধুই পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবে, সেটা কিন্তু অবশ্যই করতে পারো। পেঁয়াজ আলু পোস্তটাও কিন্তু আলু পোস্তর মতো সমানই ভালো লাগে। আর কখনো কখনো একটু মুখ পরিবর্তন করার জন্য এরকম একটু পেঁয়াজ দিয়ে দেখো, তাতে কিন্তু ভালোই লাগবে খেতে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা মাখা মাখা হয়ে এসছে। এখন এর মধ্যে মিক্সি ধুয়ে যে জলটুকু ছিল সেইটুকুও দিয়ে দিলাম। এখন এটাকে কিন্তু আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, বেশ সুন্দর একটা মাখা মাখা হয়ে এসছে। তার মানে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর কিন্তু এটাকে বেশি সিদ্ধ করব না, তাহলে কিন্তু একেবারেই ঘেটে যাবে। এখন আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। পোস্তর মধ্যে কাঁচা তেল দিলে ভালো লাগে। আর একটা কাঁচা লঙ্কা কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এটা কিন্তু সবার লাস্টে অ্যাড করলে পারে কাঁচা লঙ্কার গন্ধটাও বেশ সুন্দর থাকবে। চলো এখন এটাকে কিন্তু আমরা সার্ভ করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে পেঁয়াজ আলু পোস্ত।
শুধু আলু পোস্ত যেরকম ভালো লাগে এরকম পেঁয়াজ আলু পোস্তটাও কিন্তু ভালো লাগে। আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে এই আশা নিয়ে আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।